অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সজনে ডাঁটা আলু সর্ষে দিয়ে চচ্চড়ি করব। সেই জন্য নিয়েছি সজনে ডাঁটা একটু হাফ বয়েল করে নিয়েছি, আর সর্ষে বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে বেটে তেল দিয়ে ভিজিয়ে রেখেছি, সর্ষের তেল, আর নুন হলুদ ধনেপাতা, আর দিচ্ছি একটু মিষ্টি দেবো। আর এখানে তেলে কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু আলু ভেজে নিচ্ছি, দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু টমেটো, একদম অল্প সামান্য টমেটো দিয়েছি। এটা ভেজে নিয়ে তারপর সজনে ডাঁটাটা তো অর্ধেক বয়েল করা আছেই, দিয়ে সজনে ডাঁটাটা দিয়ে একটু বয়েল করে নেব। দেখুন, আপনারা তো সজনে ডাঁটা অনেকভাবে খেয়ে থাকেন, আমি এইভাবে সজনে ডাঁটা সর্ষে দিয়ে করি, খেতে ভালোও লাগে। দেখবেন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। দেখুন ডাঁটাটা দিয়ে একটু ভেজে নেব। যে না খেতে ভালোবাসবে সেও খেতে ভালোবাসবে, কেন কি সর্ষে দিয়ে দারুণ টেস্ট হয় এটা বানালে। দেখুন এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দিয়ে নুন হলুদ আর দেবো না, হালকাই হবে। এবার একটু ঢেকে দেবো জল দিয়ে সামান্য। আলু আর সজনে ডাঁটাটা বয়েল করে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি বেশিরভাগ জিনিসটাই গ্যাসটাও বাঁচে, আর আমি বয়েল করে নিই, খেতেও স্বাদ হয়, তাতে অসুবিধা হয় না। আর আঁচটা কম করে একটুখানি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তারপর আমি ফিরে আসি। দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি। সর্ষেটা বেশ ঘন ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি মিষ্টি অল্প করে, আর দিয়ে দেবো ধনে পাতাটা কেটে রেখেছি। ধনে পাতাটা মাস্ট নয়, যার ইচ্ছা দেবেন, যার ইচ্ছা না দেবেন। আর লঙ্কা বুঝে দেবেন, যেরকম ঝাল দিয়ে খাবেন, তাহলে বেশি করে চিড়ে দেবেন, তাহলে গলে যাবে চিড়ে দিলে লঙ্কাটা। এটা হলো। এবার আমি কড়াইতে বেশি তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে রান্নাটা করেছি আমি, ওই জন্য এই তেলটা এখন উঠিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। ব্যাস, আজকের সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে যে সর্ষে দিয়ে চচ্চড়ি সেটা কমপ্লিট। এবার আমি একটু সর্ষের তেল দিয়েছি, তো এবার একটু ঢেকে রেখে দেবো, ভাত দিয়ে খেয়ে নেবো। যখন খাবো তখন একটু গরম করে নেবো দরকার হয়, কিন্তু আমার রান্নাটা পুরো রেডি। দেখুন কেমন লাগছে। এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ।